হে কি উন্নয়ন? পাকিস্তান যাইব উন্নয়ন দেখার জন্য সে? হ্যাঁ, এটা পাকিস্তানি, এগুলা চেহারা সোয়ারাও পাকিস্তানি। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমি আলোচনা এবং কি সমালোচনা করতে চাচ্ছি, আজকের টপিক হচ্ছে ব্যারিস্টার সুমনকে পাকিস্তানি বললেন বিমান প্রতিমন্ত্রী। সম্মানিত ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যারা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অভিনন্দন ও ধন্যবাদ। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তো শুরু করছি, পাশে থাকো, চলো ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি। উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন দেখে না। এগুলার থেকে সাবধান থাকবেন, সমাজ নষ্ট করতেছে। যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না। যে নিজেকে মনে করে আমি জানি না, অন্য লোক আমার চেয়ে বেশি জানে, সেই প্রকৃত শিক্ষিত। আমি নিজে গিয়ে হামসে মেরা কোন হয়, বাপদাদার নাম নাই, সানমিয়ার বিয়াই, শিক্ষিত হয়েছে। এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই। অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তার এসব কথার উত্তর দেওয়ার জন্য। আমি বলছি এর কথার উত্তর দেওয়ার মতো রুচি, জ্ঞান এগুলো আমার নাই। আমরা ছোটবেলায় পড়ছি পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়, এই অবস্থা চলছে। বক্তৃতা দিছে, ব্যারিস্টারি করছে লন্ডন গিয়া। একদিন থেকে বক্তৃতা শুনতেছি, তোর মতো কত ব্যারিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গেছে। আজকে 8 জন আসছিল এখানে, বিলাতে লেখাপড়া করে মানুষ সভ্যতা শিখে, খাওয়াইতে হয় কিভাবে খাবার দাবারও শিখায়। এখানে রাজ ফ্যামিলির সাথে ডিনার করতে হয়, কোন পোশাক কোথায় গিয়ে পড়তে হয় এটাও শিক্ষা দেওয়া হয়। আর সে শিখছে এইসব জিনিস, বাটপারি। হ্যাঁ, বলে উন্নতি করব। আমি আর আগেও বলছি কয়েক জায়গায়, আমার বুল্লা কাসিদ মিয়া নামে একজন লোক আছিল, বয়স্ক লোক, হাইকোর্টে তার মামলা, টাকা পয়সা লইয়ে গেছে, উকিল সাহেব দিতে হবে। আমার কাছে গিয়ে দেখা করলো, আমি চাটা খাওয়াই আদর আপ্যায়ন করলাম। পরে কইলো যে আমি নামাজ পড়ে আসি, আবার আসবে আমার কাছে। নামাজ পড়ে আসছে, দেখি কাসিদ মিয়া খালি লঙ্গিটা আছে, কাপড় চোপড় কিচ্ছু নাই। আমি যে গেলাম এই অবস্থা কেন? তাড়াতাড়ি আমার শার্ট কোর্টের চেম্বারে একটা ছিল, এটা দিলাম, এটা পরেন, একটা কোট দিলাম, গায়ে দেন। এই অবস্থা কি জন্য? আমি গেছিলাম নামাজের এখানে, আমাকে একজন ধরছে যে নতুন কাপড় দিবে, সাথে গেছে, যাওয়ার পরে কইছে যে আগের কাপড়টা খুললা আমার হাতে দাও। আগের কাপড়, পকেটের টাকা পয়সা সব খুললা তার হাতে দিছে। দেওয়ার পরে এই লোক গেছে গা। এবার সে খালি লঙ্গিটা পরে আইছে আর কি। মাধবপুরবাসী এর ফাঁক দিয়ে বললে, কাসিদ মিয়া তো লঙ্গি লিয়ে আইছে, আপনাদের লঙ্গিও থাকতো না। স্টেডিয়াম করবো, আপনাদের দিগম্বর করে আর পরে ছাড়বো। এই হইলো অবস্থা তার। আমি এগুলা কোনোদিন বলি নাই। আমি একদিনের জন্য নিজেকে মন্ত্রী মনে করি নাই। আমি মন্ত্রীর চেয়ারে বসে যে পরিমাণ সম্মান বোধ করছি, আপনারা জগদীশপুর রাস্তার পাশে দাঁড়াই আপনাদের সাথে যখন কথা বলি, এর কোটি গুণ বেশি সম্মান আমি বোধ করি আপনাদের সামনে। আমি 5 বছর মন্ত্রিত্ব করছি, 5 বছর এমপি হিসাবে কাজ করছি। 5 টাকার কোনো বেনিফিট আমি এগুলোর থেকে নেই নাই। 5 টাকারও না, কেউ বলতে পারবেন না। আমি ইমান আমানের সাথে কাজ করার চেষ্টা করছি, আপনাদের সেবা দিছি, আমার বাপ সেবা দিয়ে গেছে, আমিও সেবা দিতেছি। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরো যে কাজগুলো আছে, সারাভাঙ্গার রাস্তা আজকে দাবি আসছে, আজকে রাসেল আমাদের সাথে বলছে তার বাড়ির সামনে দিয়ে সারাভাঙ্গার যে রাস্তা, এটা এতদিন ভ্রান্ত ধারণা ছিল যে রাসেলও তো দেয় নাই। আজকে চেয়ারম্যান শফিক সাহেব বলছে যে এটা এতদিন মানুষের ভুল ধারণা ছিল। ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এই সারাভাঙ্গার রাস্তা আমরা করবো। বেলগড় থেকে তেগুরিয়া এই রাস্তা, এটা আমার মনের মধ্যেও ছিল। তেগুরিয়া একটা গ্রাম, এখানে মাটির রাস্তা, মাটির কাজ আমরা করাইছি। এই রাস্তাও পাকা করে আমরা এই রাস্তা নিব, তেগুরিয়ার রাস্তা। জগদীশপুর কলেজ, এটাই এমপি মুক্ত হয়েছে আজকে, এখানে শুনলাম এখন
এটার জন্য আমি মাননীয় মন্ত্রীকে বলছি, নিউ লেটারও দিছি, আজকে এই সুখবরটা এখানে এসে পাইছি। ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে দেখবেন জগদীশপুর স্কুলে আরেকটা 4 তলা বিল্ডিং হবে। জগদীশপুরের যে অবস্থান কলেজের, এটা আমরা একটা বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত করার দরকার হইলে 2টা বিল্ডিং এখানে এটা দিব, যাতে এখানে অনার্স চালু করে আমাদের বাগানের ছেলেপেলেরা এসে পড়ে। রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি অফিস, এগুলাকে উন্নয়ন না, পল্লী বিদ্যুতের অফিস এখানে আছে, সাব অফিস, সমস্ত কিছু হয়েছে, টেকনিক্যাল কলেজ হয়েছে। মাধবপুর স্টেডিয়াম 6.5 কোটি টাকা, স্টেডিয়ামের যে 6.5 কোটি, আজকে নতুন স্টেডিয়াম হয়েছে, টেকনিক্যাল স্কুল কলেজ হয়েছে, মডেল মসজিদ হয়েছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই যে সামনের স্কুল, এগুলাতে বিল্ডিং দেখেন, এগুলো তো বলেই নাই, এগুলাকে স্কুল উন্নয়ন না। আমাদের এখানে 19শে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিল জগদীশপুর, এটা মনে রাখতে হবে। এটা মাথায় রেখে আমাদের আগামী দিনের উন্নয়ন করতে হবে। জগদীশপুর এই এলাকার মধ্যে মুক্তিযোদ্ধা চত্বর এখানে অবস্থিত, মাথা উঁচু করে দাঁড়াইবে সারা জীবন। জগদীশপুরের কাছে কোনো তুলনা হবে না কোনো জায়গার, এবং জগদীশপুর হবে। আজকে হাইওয়ের মধ্যে কত বড় হইতেছে, এখানে টার্মিনাল হচ্ছে, ঢাকা থেকে যারা আসবে এখানে রেস্ট নিতে পারবে, রেস্ট নিবে বেজুরাতে। এটা কত শত কোটি টাকার প্রজেক্ট, এগুলা 200 কোটি টাকার প্রজেক্ট, এগুলা কি উন্নয়নের লক্ষণ না? সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আরো দরকার আছে, আরো অলিগলির রাস্তা। মাননীয় প্রধানমন্ত্রী বলছে গ্রাম হবে শহর, এর অর্থ হইল বিদ্যুৎ দিছে গ্রামে। এই বিদ্যুৎ কি কোটি কোটি টাকার, শত কোটি টাকার, লক্ষ কোটি টাকার বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে দিছে। এগুলো আগে ছিল সুবিধাবাদী মানুষ যারা, বড় লোকদের বাড়িতে বিদ্যুৎ ছিল, সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আজকে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিছে। এইভাবে সবার গ্রামে গ্রামে প্রত্যেকটা রাস্তা পাকা হবে, স্কুল হয়েছে, বিল্ডিং হয়েছে, কলেজ হইতেছে, যাতে আর কেউ শহরে যেতে না হয়। জগদীশপুরের মানুষ যাতে হবিগঞ্জে যাই আর লেখাপড়া না করতে হয়। কমিউনিটি ক্লিনিক দিচ্ছে, স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, ইন্টারনেট জগদীশপুর থেকে যে কোনো গ্রামে গঞ্জে। পৃথিবীর মধ্যে এত সুবিধা কোথাও নাই দেখবেন। ধান ক্ষেতের মধ্যে বইয়ে টিপা দেন, আমেরিকায় কথা বলতে পারতেছেন, করেন না? আজকে মোবাইল ফোন হাতে হাতে, বাগানের চা শ্রমিক সবার হাতে দেখলাম আপনি স্মার্ট মোবাইল ফোন। এগুলা কে সুবিধা করে দিছে? মাননীয় প্রধানমন্ত্রী সুবিধা করে দিছে। আজকে আমরা কৃষি বিপ্লব দেশে 7 দিনের ভিতরে ধান সমস্ত কাটা হইতেছে জাপানি কুবুতা মেশিনে। কে আইনে দিছে? মাননীয় প্রধানমন্ত্রী করে দিছে এগুলা। আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমরা উৎকৃত খাদ্য বিদেশে রপ্তানি করছি। এই সমস্ত কিছুই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা ভোট দিছিলেন, আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। যে ডিজিটাল বাংলাদেশ বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ তৈরি করছেন। নির্বাচনের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। এখন যে স্মার্ট বাংলাদেশ করার আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের রাষ্ট্রীয় শিক্ষিত মনে করে, সে শিক্ষিত লোক না, যে নিজেকে মনে করে আমি জানি না, অন্য লোক আমার চেয়ে বেশি। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা ভিডিওটা দেখতেই পারছো, ব্যারিস্টার সুমনকে নিয়ে উনি কি বলেছে, A to Z সব কিছু ভিডিওর মাঝে বুঝতে পারছো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় জেনে থাকি যে ব্যারিস্টার সুমন যেখানে দুর্নীতি আছে সে ওই জায়গায় চলে যায়, আর বিশেষ করে ব্যারিস্টার সুমন গরিবের বন্ধু, আমরা সবাই জানি। কিন্তু যে উনি কথাগুলো বলছে, কথাগুলোর মাঝে মানে কিছু মিল পাই না। সম্মানিত ভিউয়ার্স, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কর। সম্মানিত ভিউয়ার্স, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবা না। আসলে কি সে যে বলছে এগুলো কি সত্য কিনা তা হচ্ছে কমেন্টস করে অবশ্যই তোমরা জানাই দিবা। সবাই ভালো থাকবে।